লাল হলুদ এবং সবুজ মেরুনের সেই বহু প্রতীক্ষিত ডার্বি এবারের মতো কিন্তু অমীমাংসিত রইল। কিন্তু আরেকটা বিষয়, তার মীমাংসা কবে হবে বলুন তো? ডার্বির পর থেকে এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে তো চলছেই। ডার্বি ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টসের টিম লিস্টে কিন্তু আমরা হুগো বোমাসকে দেখতে পেলাম না। আবার রিজার্ভ বেঞ্চেও কিন্তু সেই দিন হুগো বোমাস উপস্থিত ছিলেন না। অনেকেরই মনে হয়েছিল তিনি হয়তো চোট পেয়েছেন বা তার কোনো হালকা চোট রয়েছে, যে কারণে হয়তো তিনি ওই ম্যাচটা খেললেন না বা খেলতে পারলেন না। কিন্তু তারপর যত সময় গেল ততই কিন্তু ব্যাপারটা আরও বেশি ধোঁয়াশা হয়ে গেল। আসলে হুগো বোমাস এমনই একজন ফুটবলার, এমনই একজন মাপের ফুটবলার, যাকে নিয়ে কিন্তু সিজনের শুরু থেকেই মোটামুটি আলোচনা শুরু হয়ে যায়। আমরা কিছুদিন আগেই দেখতে পাচ্ছিলাম যে তিনি নাকি মোহনবাগান সুপার জায়ান্টস ছেড়ে দিতে পারেন, অন্য কোনো দলে যেতে পারেন, এরকমও আপডেট বেরিয়ে আসছিল। বা ট্রান্সফার মার্কেট যখন থেকে ওপেন হয় তখন থেকেই কিন্তু এরকম একটা আপডেট পাওয়া যাচ্ছিল যে হুগো বোমাস হয়তো মোহনবাগান সুপার জায়ান্টস ছাড়তে পারেন, অন্য দলে যেতে পারেন, অনেক কিছুই শোনা যাচ্ছিল। তারপর সেই ব্যাপারটা অনেকটা কিন্তু থিতিয়ে যায় যখন জানা যায় যে তিনি মোহনবাগান সুপার জায়ান্টস ছাড়ছেন না, অন্তত এই মরশুমে। তারপর আবারও কিন্তু চর্চার কেন্দ্রবিন্দুতে সেই হুগো বোমাস। তো ম্যাচের পরে সবাই কিন্তু এটা জানার চেষ্টা করছিল বা সবার এটা আগ্রহ ছিল যে হুগো বোমাসের কী হলো, কেন তিনি এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে খেললেন না। আর মজার ব্যাপারটা এখানেই, কোনো রকম কিন্তু কংক্রিট কোনো আপডেট পাওয়া যাচ্ছিল না, বা এখনও পর্যন্ত সত্যি কথা বলতে কোনো রকম কংক্রিট আপডেট কিন্তু নেই। যেটুকু জানা যাচ্ছে তার সঙ্গে কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের নাকি কোনো একটা সমস্যা হয়েছে, যে সমস্যাটা অ্যাকচুয়ালি কি আমরা কিন্তু কেউই জানি না। সেটা কোচের সঙ্গে হুগো বোমাসের সমস্যা নাকি হুগো বোমাসের নিজের কোনো সমস্যা, কিছুই কিন্তু জানা যাচ্ছে না। আবার এরই মধ্যে জনি কাউকো তিনি কিন্তু দলের সঙ্গে যোগ দিলেন। আর তারপর থেকে এই প্রশ্নটা আরও জোরদার হয় যে জনি কাউকোকে যদি রেজিস্টার করা হয় সেটা কার জায়গায় হবে, সেটা নিয়েও কিন্তু এখন আলোচনা তুঙ্গে। তাহলে কি হুগো বোমাসের মতন একজন প্লেয়ারকে রিপ্লেস করতে পারেন জনি কাউকো? এই খবর যখনই ভেসে আসতে শুরু করে ফুটবল ময়দানে, ঠিক সেই সময় কিন্তু আমরা দেখলাম হুগো বোমাস আবারও কিন্তু দলের সঙ্গে প্র্যাকটিস করলেন। খুব সম্ভবত তিনি হয়তো দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। তাহলে কি সব সমস্যা মিটে গেল, সব প্রবলেম সলভ হয়ে গেল? সেটা নিয়েও কিন্তু এখনও রয়েছে একটা বড় প্রশ্নচিহ্ন। কি ঘটতে চলেছে বা কি ঘটবে ভবিষ্যতে, সত্যিই আমার কোনো আপডেট এই মুহূর্তে আমার কাছে জানা নেই। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।